হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি ইলিশ মাছ দিয়ে ধুন্দুলের তরকারি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এই ইলিশ মাছ দিয়ে ধুন্দুলের তরকারি এতটাই মজার হয় যে যারা না খেয়েছেন তারা একবার রান্না করে খেয়ে দেখেন, আপনাদেরও ভালো লাগবে। এখানে আমি ধুন্দুল নিয়েছি 1 কেজি। এই ধুন্দুলটা ছিলে ধুয়ে পরিষ্কার করে টুকরো করে নিব। এখন ধুন্দুলটা টুকরো করার জন্য আমি চলে গেলাম। ধুন্দুলটা আমি ছিলে ধুয়ে পরিষ্কার করে টুকরো করে নিলাম। টুকরো করার আগে ধুন্দুলটা ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে আমি ইলিশ মাছের টুকরা নিছি কয়েকটা। এই ইলিশ মাছের টুকরা দিয়েই আমি তরকারিটা রান্না করব। ইলিশ মাছটা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নার জন্য আমি চুলায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর কেটে রাখা কাঁচামরিচ পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে আমি ভেজে নিব। পেঁয়াজটা আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিতেছি। পেঁয়াজটা একটু লালচে কালার হলেই এর মধ্যে আমি পানি দিয়ে দেব। পেঁয়াজটা লালচে কালার হয়ে গেছে। এখন আমি পেঁয়াজের মধ্যে পানি দিয়ে দেব যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। আমি পানি দিয়ে দিলাম। এখন স্বাদ মতো লবণ দিলাম, আধা চামচ হলুদের গুঁড়া দিলাম, আধা চামচের কম মরিচের গুঁড়া দিলাম, আধা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম। এখানে আমি আদা রসুন ব্যবহার করব না, যেহেতু ইলিশ মাছ ওই কারণে আমি আদা রসুনটা ব্যবহার করলাম না। ইলিশ মাছটা আমি দিয়ে দিলাম। এখন ইলিশ মাছের টুকরাগুলা আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব। ইলিশ মাছের টুকরাগুলা আমি নেড়ে চেড়ে কষিয়ে নিতেছি। এখন ইলিশ মাছটা কষানো প্রায় হয়ে গেছে। ইলিশ মাছটা কষানো শেষ। এখন আমি ইলিশ মাছের টুকরোগুলা এই মশলার থেকে তুলে নিব। সবগুলাই টুকরা একটা একটা করে আমি তুলে নিলাম। এখন এর মধ্যে আমি যে ধুন্দুলটা কেটে রেখেছি তা দিয়ে দিলাম। অল্প একটু পানি দিলাম। পানি দিতে যাবেন না অনেক, তাহলে ধুন্দুলটা অনেক পানি হয়ে যাবে, কারণ ধুন্দুলটা এমনিতেই পানি হয়ে যায়। আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলাম। কিছুক্ষণ রান্না করার পর ঢাকনা উঠিয়ে আমি একটু নেড়ে দিলাম। দেখেন কত পরিমাণে পানি উঠে গেছে। এখন ইলিশ মাছের টুকরাগুলা আমি এই ধুন্দুলের মধ্যে দিয়ে দিলাম। ধুন্দুলের মধ্যে ইলিশ মাছের টুকরো দেওয়ার পর একটু নেড়ে এর মধ্যে আমি আধা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। যেহেতু আদা রসুন ব্যবহার করিনি ওই কারণে আমি ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়া দিলে তরকারির টেস্টটা অনেক আসে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলাম। ঢাকনা উঠিয়ে আবারও তরকারিটা আমি নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে দেখি আমার তরকারিটা রান্না হয়ে গেছে। এখন আমি চুলার থেকে নামিয়ে নিব। চুলার থেকে তরকারিটা নামিয়ে নিলাম। কেমন লাগলো ইলিশ মাছ দিয়ে ধুন্দুলের তরকারি? একবার রান্না করে খেয়ে দেখেন, আশা করছি ভালোই লাগবে। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।